যারা দায়িত্বে আছে আর কি এই ঢাকা শহরকে সুন্দরভাবে সাজানো গোছার জন্য, তারাই এটা সঠিক পরিকল্পনা নিলে ঢাকা শহর বসবাস উপযোগী হবে। এই জলাবদ্ধতার কারণে যানজট বেড়ে যাচ্ছে। স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারতেছে না, অফিস করতে পারতেছে না, চলাফেরা একেবারেই নিষ্ক্রিয় হয়ে গেছে। ঢাকা শহরকে সৌন্দর্য রাখার জন্য এই ড্রেনেজের ব্যবস্থাটা যেন উন্নত করা হয়। দর্শক শুভেচ্ছা। একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে আমাদের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশের শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, ঢাকা শহর বিশ্বের মধ্যে তৃতীয় বসবাস অনুপযোগী শহর, এটি জানেন খোদ প্রধানমন্ত্রীও। বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজকে আমরা এখানে পরিবেশ নিয়ে কথা বলতে এসেছি। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের সকলের সিরিয়াসলি না, ভেরি ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। এখন এই শহরকে বসবাস উপযোগী করতে আর কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সাধারণ মানুষ কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকেই। 130 মিলিমিটার যদি বৃষ্টি হওয়ার পরে যদি এইভাবে পানি হয়ে যায়, তাহলে আমরা যাবো কই? আর এখানে নগর বলেন, রাজক বলেন, সব কিছু সরকারের, কারো কোনো আসলে লাইবিলিটিস নেই। দেশের প্রতি যদি কারো যদি সামান্যতম যদি চিন্তা থাকতো না, হাউ ক্যান উই ডু। এই যে এখানে দেখেন, আমি 3 ঘন্টা এখন রাস্তা বসে আছি। এখানে হবে সমন্বিত উদ্যোগ, সবাই বলে যে ওয়াসা রাজুক এই সেই, বাট দে হ্যাভ নাথিং টু ডু। তারা কখনো এক জায়গাতে বসে যে একটা সলিউশন করবে, মানুষকে কীভাবে উদ্ধার করবে, মানুষকে কীভাবে একটু আরামায় দেবে, তা তো কোনো কিছু নেই এখানে। যারা দায়িত্বে আছে আর কি এই ঢাকা শহরকে সুন্দরভাবে সাজানো গোছার জন্য, তারাই এটা সঠিক পরিকল্পনা নিলে ঢাকা শহর বসবাস উপযোগী হবে। এই জলাবদ্ধতার কারণে যানজট বেড়ে যাচ্ছে। স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারতেছে না, অফিস করতে পারতেছে না, চলাফেরা একেবারেই নিষ্ক্রিয় হয়ে গেছে। ঢাকা শহরকে সৌন্দর্য রাখার জন্য এই ড্রেনেজের ব্যবস্থাটা যেন উন্নত করা হয়। এখানে আগে জলাবদ্ধতা দূরীকরণের ব্যবস্থা করতে হবে। তারপর আপনার রাজুকের যেই মাস্টার প্ল্যান অনুযায়ী যে আপনার যে বিল্ডিংগুলো করা আছে, বিল্ডিংগুলো করা আছে কি না, কারণ বিল্ডিংয়ের কারণে এখানে আমাদের রাস্তাগুলো ঠিক নেই। মহাপরিকল্পনা গ্রহণ করতে হইব। আমাদের দেশের রাজনৈতিক সরকারের বয়স থাকে 5 বছর। এই 5 বছরের সরকার এই পরিকল্পনাগুলি গ্রহণ করতে পারে না বিধায় এই ঢাকা শহরে, ছোট্ট শহরে 2 কোটি লোকের বসবাসের এই ছোট্ট শহরে যানবাহন এবং লোকের কারণে এই জলবদ্ধতা দূর করার পরিকল্পনা সরকারের হুট করে কখনো নেওয়া সম্ভব না। আমাদের এর মধ্যে থাকতে হবে, এর মধ্যে থেকে আমাদের বাঁচতে হবে। গাড়িগুড়ির সমস্যা, এই অটো রিক্সার সমস্যা, কত সমস্যা তো অভাব নাই। ফিটনেস বিন গাড়িও কমিয়ে দিতে হবে, যেগুলোর ফিটনেসটাই। তারপরে পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা থাকতে হবে, এগুলো না হলে বসবাসের অনুপযোগী হয়ে যাবে। ম্যানেজমেন্টকে আসলে সৎ হতে হবে। ওয়াসা যে বিভিন্ন পদক্ষেপ নেয়, সেগুলো হচ্ছে একের পর এক রাস্তা কাটা। একসঙ্গে সব তো করা যাবে না, একটা একটা করেই করতে হবে। বিশেষ করে এই পানি নিষ্কাশন ব্যবস্থাটা যদি ভালো হয়, তাহলে আজকে আর এই দুর্যোগ হতো না। রাজধানীকে আপনার সুন্দর পরিবেশে আনার জন্য একা একজন সরকারের সম্ভব না। আমরা যারা আছি জনগণ সবাই এক তালে মিলিয়ে সরকারের সাথে হাতে হাত মিলিয়ে আমরা কাজ করতে হবে, যে পরিচ্ছন্নতা রক্ষা করতে হবে। আগে প্রতি বছর দেখি যে এই দিক দিয়ে ড্রেনেজ ব্যবস্থা কারেকশন করতেছে, কিন্তু কোনো উন্নত তো আমরা ফল পাচ্ছি না। আজকে যে সারাদিন অবস্থা, আমি দেখেন অফিস আইসি এক প্যান্ট পরে, এখান থেকে প্যান্ট আর একটা কিনা। ট্রাফিক ব্যবস্থা চেঞ্জ করতে হবে, রিক্সা সরাতে হবে। এই রিক্সা যদি থাকে তাহলে কোনোভাবেই ট্রাফিক ব্যবস্থা চেঞ্জ করতে পারবে না। রিক্সা অবশ্যই ঢাকা শহর থেকে বাড়ি করে দিতে হবে। যতই টেকনোলজি ইউজ করেন, এখানে আপাতত এটা পসিবল না। এবং তারেক জিয়া যেই স্টেপটা নিয়েছে,
যে তিস্তা প্রকল্প, ওইটা যদি হয় তাহলে আটকে রেখে যদি কিছুটা পসিবল হয়। পয় নিষ্কাশনের পানি ড্রেনের যে একটা সিস্টেম, এই সিস্টেমটা ডেভেলপ না, এটা যথেষ্ট ডেভেলপ করা উচিত। ধারণ ক্ষমতার অতিরিক্ত জনসংখ্যা এখান থেকে কমাইতে হবে, শুধুমাত্র যাদের প্রয়োজন তারাই এখানে থাকবে। কাকরাইল, এই যে ফকিরাফুল, মতিঝিল সব পানির নিচে ছিল। সকালবেলা একটা মানুষ হচ্ছে আপনার স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, রিক্সা, সিএনজি, অটো রিক্সা সব গাড়ি অটোমেটিক বন্ধ হয়ে গেছে, প্রাইভেট কার সহ বন্ধ হয়ে গেছে। তো এই ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করতে হবে, ঢাকা শহর নগরবাসীকে যদি শান্তি দিতে হয়। ব্রিটিশ আমল বলেন, পাকিস্তান পিরিয়ড বলেন, তখন আসলে ওই সময়ের কি সিস্টেম ছিল, তারাও তো তখনও তো বন্যা হতো, তখন তো পানি থাকতো না, কারণ খাল ছিল। যেটা জিয়াউর রহমান বলেছিল খাল খনন কর্মসূচি, যারা তারেক রহমান প্রাধান্য দিয়েছে খাল খনন কর্মসূচি, আমি ওই জায়গায় প্রাধান্য দেই। পানি নিষ্কাশনের ব্যবস্থাটা যদি আরেকটু সুন্দর হয় তাহলেই মানে মোটামুটিভাবে কিছুটা হলেও করা যাবে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।